नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि रुटिर साथे एकटा मजादार रेसिपि। आलू बेगुन दिये एई रेसिपिटा आजके तैरी करे देखाबो। एकदम मात्र 10 मिनिटे किन्तु एई रेसिपिटा तैरी हये जाबे। जदि भालो लेगे थाके लाइक शेयर करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য অনুরোধ রইল। तो ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি দুটো জিনিস, বেগুন আর আলু। বেগুনটা দেখুন মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, খুব বেশি ছোট না কাটলেও হবে, এমনিতেই বেগুন কিন্তু নরম হয়ে যায়। আর আলুগুলো ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি। এইবার প্রেসার কুকারে আলু বেগুন দুটোই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যেহেতু সেদ্ধ করে নেব, আলু বেগুনগুলো কিন্তু একদম বেশি সিটি দেবেন না, মাত্র 2 থেকে 3টে সিটি দিয়ে নেবেন। পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে বের করে নেব। একটা ঝাঁঝরির মধ্যে জলটাকে এবার ছড়িয়ে নিতে হবে। কড়া গরম হলে দিয়ে দেবো সরষের তেল। রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা কিন্তু হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা বেগুন আর আলু দিয়ে দিলাম। আলু আর বেগুনটাকে একটু নাড়াচাড়া করে আলুটাকে খুন্তির সাহায্যে হালকা করে ভেঙে দিতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করবেন। নুনটা কিন্তু অল্পই দেবেন প্রথমে, যেহেতু নুন দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ করা আছে, তাই নুনটা অবশ্যই বুঝে দেবেন। আলুটাকে এইভাবে হালকা করে ভেঙে দেবেন, তাহলে আলু আর বেগুনটা বেশ গায়ে গায়ে মাখা মাখা হবে। স্বাদ মতো চিনি অ্যাড করব, অবশ্যই স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করবেন। আলু বেগুনটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো জল না থাকে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা বাড়িতে যদি থাকে অবশ্যই অ্যাড করবেন। এই ধনেপাতা কুচি দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আরও এই রেসিপিটা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, রুটির সাথে দারুণ জমে যাবে। সকালের ব্রেকফাস্টে বলুন বা রাতে, আপনারা কিন্তু এই রেসিপিটা মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে ফেলবেন। একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু বেগুনের ভর্তা। এবার রুটি দিয়ে আপনারা কিন্তু এইটাকে পরিবেশন করতে পারেন। দারুণ লাগে রুটি দিয়ে খেতে। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।